আজকে আপনাদের কাছে একেবারেই সহজ একটা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তার জন্যই দেখুন চিড়ে নিয়েছি 150 গ্রাম মতো। আমি একেবারে যে পাতলা চিড়েটা হয় ওটা নিইনি, একটু মোটা চিড়েটা নিয়েছি। আর এই সকালবেলা কিন্তু চটজলদি এরকম একটা চিড়ের পোলাও থাকলে আর কিছুই লাগে না। প্রথমেই দেখুন চিড়েটা আগে ধুয়ে নিচ্ছি। বেশ কয়েকবার ধরে কিন্তু চিড়েটা বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে, কারণ অনেক সময় চিড়ের মধ্যে ধুলো ময়লা থাকে। তাই ভালো করে একটু প্রথমে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। সকালবেলা তাড়াহুড়োর মধ্যে কিন্তু এরকম একটা চিড়ের পোলাও খুব সহজে বানিয়ে নিতে পারেন। খুব বেশি উপকরণও লাগে না, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। বাচ্চা বড় সবাই পছন্দ করবে। চিড়েগুলো দেখুন জল পাল্টে পাল্টে কয়েকবার ধুয়ে নিয়েছি আর একেবারেই জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে এখানে টেস্টের জন্য দিয়ে দিচ্ছি চিনি আর লবণ। চিনিটা একটু বেশি দিতে হবে, কারণ চিনিটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই আর দিলাম লবণ। দিয়েই বেশ ভালো করে কিন্তু প্রথমে মেখে নিতে হবে। আর চিড়ের মধ্যে যদি জল থাকে তাহলেই দেখবেন চিড়েটা কিন্তু বেশ ভালো করে ভিজেও গেছে আর চিড়েটা একেবারেই ঝরঝরে হয়ে গেছে। দিয়ে একটুখানি রেখে দিতে হবে এইভাবে মেখে। 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরেই দেখুন এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে মধ্যে অ্যাড করছি সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এখানে ঘি দিয়েও পুরোটা করতে পারেন। তেলটা গরম হয়ে যেতেই মধ্যে দিয়ে দিলাম রাই, আর দিয়ে দিচ্ছি ভালো করে ফুটে গেলেই দেব শুকনো লঙ্কা। রাইটা বেশ সুন্দর করে ফুটে গেছে। এবারেই শুকনো লঙ্কাগুলো দেখুন ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে শুকনো লঙ্কাটাও ভেজে নিতে হবে, যাতে করে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। দিয়েই কারি পাতাটা বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। দেখুন কারি পাতা আর শুকনো লঙ্কাটা কিন্তু খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে। এবারে এখানে অ্যাড করছি কিছুটা ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আলু। আলুটা দিয়ে অল্প একটুখানি লবণ দেব, দিয়েই বেশ ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। আলুটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই কিন্তু আলুটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যন্ত রান্নাটা করে নিতে হবে। দেখুন আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে অ্যাড করলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন কিংবা নাও দিতে পারেন। দিয়ে আবারও বেশ ভালো করে কিন্তু ভেজে নেব। পেঁয়াজ আর আলুটা দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারেই দিয়ে দিচ্ছি একটু মোটা মোটা করে গ্রেট করে নিয়েছি গ্রেট করা গাজর। এই গ্রেট করা গাজরটা কিন্তু দিয়ে খুব বেশি সময় রান্না করতে লাগে না, অল্প একটু সময় রান্না করলেই গাজরটা সুন্দর সেদ্ধ হয়ে যায়। গাজর আর আলুটা একদম ঠিক এই রকমভাবে ভেজে নিতে হবে। দেখুন সুন্দর করে গাজর আর আলুটা ভাজা হয়ে গেছে। কালারের জন্য অ্যাড করব অল্প একটুখানি হলুদের গুঁড়ো। দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। আর অ্যাড করছি, টেস্টটা খুবই ভালো হবে তার জন্য 1 চা চামচ বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা দেওয়ার কারণেই কিন্তু এই চিড়ের পোলাওটা খেতে একেবারেই ভিন্ন রকম টেস্ট হবে আর দারুণ সুন্দর একটা গন্ধও বেরোবে। দেখুন খুব সুন্দর করেই মিশিয়ে নিয়েছি। এরপরেই কিন্তু এখানে অ্যাড করব আমি আগে থেকে চিনি আর লবণ মাখানো চিড়েটা। দেখুন চিড়েটা কিন্তু একেবারেই ঝরঝরে হয়ে গেছে। ঠিক এই প্রসেসেই যদি চিড়ের পোলাওটা বানান তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। আপনারা চাইলে কিন্তু এখানে বাদামেরও অ্যাড করতে পারেন, আমি কিছুই অ্যাড করলাম না। তাই আপনারা চাইলে কিন্তু অবশ্যই বাদাম আর কিশমিশের ব্যবহার করতে পারেন। এটাও খেতে কিন্তু দুর্দান্ত হয়, তাই বাড়িতে চটপট এরমভাবেই চিড়ের পোলাওটা কিন্তু বানিয়ে নিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলেই এই চিড়ের পোলাওটা কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে। দেখুন সুন্দরভাবে কিন্তু সব কিছু একসঙ্গে মিশে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এবারেই ওপর থেকে অ্যাড করব
সুন্দর একটা গন্ধ বের হবে, তাই ঘি প্রথম থেকে আমি ঘিটা দিইনি, শেষে 1 চামচ মতো ঘি ব্যবহার করলাম। আর এই শেষ পর্যায়ে ঘিটা দিলেই কিন্তু গন্ধটা হয় দুর্দান্ত। আবারও বেশ ভালো করে কিছু সময় মিশিয়ে নেব। সকালবেলা তাড়াহুড়োর মধ্যে কিন্তু এইভাবে চিড়ের পোলাওটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। খেতে দুর্দান্ত হয় আর খুবই স্বাস্থ্যকর একটা খাবার। একেবারেই কমপ্লিট হয়ে গেছে এই চিড়ের পোলাও। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছিল। খুবই কম উপকরণ আর খুবই কম সময়ের মধ্যে এই চিড়ের পোলাও কিন্তু বানানো হয়ে যায়। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব এইভাবে একবার চিড়ের পোলাও বানিয়ে দেখতে পারেন। যেমনি দেখতে সুন্দর হয় আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত। ছোট বাচ্চারাও তো পছন্দ করবে, প্লাস বড়রাও কিন্তু ভীষণই পছন্দ করবে। একেবারেই হেলদি একটা জলখাবার। দেখুন কতটা সুন্দর হয়েছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি খুব ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ।